খালি হাতে আসলা কেন? টাকা নিয়ে আসতে বললাম না? টাকা কোথা থেকে নিয়ে আসবো? আলমারি খুলে দেখি আলমারিতে কোনো টাকা নেই। গতকাল রাতে টাকা দিয়ে তোমাকে বললাম আলমারিতে রাখতে, এক রাতের মধ্যে বাসা থেকে টাকা পয়সা সব উধাও হয়ে গেছে। টাকা যদি চুরি হয়ে যায় সে টাকা আমি কোথা থেকে খুঁজবো? চুরি হয়ে গেছে মানে? বাসার ভেতর থেকে টাকা কিভাবে চুরি হয়ে যাবে? কে চুরি করবে টাকা? বলতে খারাপ লাগলেও আমার বলতে হচ্ছে। আমার মনে হচ্ছে টাকাগুলো তোমার মা চুরি করেছে। তুমি ভুল করতেছো, আমি শোন না, আমি টাকা চুরি করি নাই। তোর খালা সত্যি সত্যি অসুস্থ, আমি শুধু শুধু তোর খালারে দেখতে চাইতেছিলাম। তুমি কি এটা চাচ্ছ যে সামান্য কিছু টাকার জন্য আমি আমার নিজের মায়ের ব্যাগ চেক করব? ইম্পসিবল। এই তো টাকা, এই টাকাগুলো তো তুমি গতকাল আমাকে রাখতে দিয়েছিলে, দেখেছো? এবার প্রমাণ হলো কে টাকা চুরি করেছে। শোনো সাগর, এসব ছোট লোকদেরকে না তুমি যতই বড় লোক করার চেষ্টা করো, এদের মন সবসময় ছোটই থেকে যাবে। বাবা, আমি শোন না, আমার ব্যাগের ভিতরে কেমনে টাকা এলো আমি কিছু করতে পারি না। ও বাবা, তুমি বোধহয় ভুল করছো। আমি চাই না কেউ আমার মাকে চোর বলুক। কিন্তু সে তো চুরি করেছে টাকা, চোর বলবো না তো কি বলবো? রিনা, আমি তো বললাম এই ব্যাপারটা নিয়ে বাড়িতে আমি আর একটা কথাও শুনতে চাই না। আজকে আমি আমার নিজের ছেলের চোখে চোর, এই মুখার আমি আমার ছেলেরে দেখাইতে চাই না। আগে আর বাঁচতে চাই না, আমার এই জীবন রাখতে চাই না। নিজের মায়ের ব্যাগে এতগুলো টাকা পাওয়ার পরেও সে বলছে তার মা নাকি চোর না। আচ্ছা, তোমার মা যদি চোর না হয় তাহলে তার ব্যাগে এতগুলো টাকা কিভাবে আসলো? তোমার বোঝা উচিত ছিল এরকম একটা ফকিন্নি কখনো লোক সামলাতে পারবে না। চুপ, একদম চুপ। আমার মাকে নিয়ে আর একটা আজে বাজে কথা যদি আপনি বলেন, আপনার জিব্বাটা টান দিয়ে ছেড়ে ফেলবো আমি এখন। আমি তো সব সত্যি অলরেডি জানি, আমার কাছে তুমি আর কোনো কিছু লুকাতে পারবে না। মানে কি সত্যির কথা বলছো তুমি? কি এমন কথা যে আপনি আমাকে বলতে পারছেন না এতদিন ধরে? স্যার, হয়েছে কি, ওই দিন যে আপনার মায়ের ব্যাগের মধ্যে যে টাকাগুলা পাওয়া গেছে, বিশ্বাস করেন স্যার, এই টাকাগুলা স্যার আপনার মায়ের রাখে নাই। রুনা, ছি, লজ্জা করলো না তোমার? মিথ্যা কথা বলতে 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 তুমি যে কত নিচে নেমে গেছো তুমি নিজেও বুঝতে পারতেছো না। আমার মার নামে মিথ্যা অপবাদ দিতে চাইছিলা, তাই না? এরকম বউ থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আপনি আপনি আপনার মেয়েকে নিয়ে এখন বের হন। যদি না বের হন, আমি কিন্তু গলা ধাক্কা দিয়ে দুইটাকে বের করবো। মুন্না,